আমরা প্রত্যেকে যারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আছি তারা প্রত্যেকেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি। আর টিকিয়ে রাখার জন্য ভালোবাসার মানুষ যখন যেটা চায় তখন আমরা তার কাছে সেটাই হাজির করি। সে যখন যেখানে ঘুরতে যেতে চায় আমরা সেখানে তার সাথে ঘুরতে যাই। যখন সে টাইম চায় তখন টাইম দিয়ে দিই। যে যখন যেটা চাবে তখন সেটাই আমরা তার কাছে হাজির করে দিই। এইবার এর ফলে কি হয়? এর ফলে সে আমাদেরকে সেই রকমভাবে আর গুরুত্ব দেয় না, আমাদেরকে সে সেইভাবে পাত্তা দেয় না, বা আমাদেরকে সিরিয়াসলি নেওয়াটা বন্ধ করে দেয়। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে কি করলে, কি এমন কাজ করলে বা এমন কোন অভ্যাসটা চেঞ্জ করতে পারলে সে আবার পাত্তা দেবে, সে আবার গুরুত্ব দেবে, সে আবার আমাদেরকে সিরিয়াসলি নিতে চেষ্টা করবে বা সিরিয়াসলি নেবে। জাস্ট শুধুমাত্র একটা তোমাদেরকে অভ্যাস দেব যেটা বদলে দিতে হবে তোমাদেরকে। এই অভ্যাসটা তোমরা যদি বদলে দিতে পারো তাহলে তোমাদের সম্পর্ক আবার নর্মাল জায়গায় চলে আসবে। মানে সে আবার তোমাদেরকে গুরুত্ব দিতে শুরু করবে, যেটা তোমরা হারিয়ে ফেলেছো। আজকে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো না বলতে শিখতে হবে। না বলতে শেখা মানে কি? যে যখনই সে কিছু আবদার করছে, সে কিছু চাইছে, বা সে যে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছে, বা তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইছে, বা সে তোমাকে তার জন্য কোনো জায়গায় একটা অ্যাভেলেবেল হতে বলছে, যে তুমি আমার সাথে এখানে গিয়ে থাকবে, বা এখানে ঘুরতে যাবে, বা আমি এখানে যাচ্ছি তুমি একটু আসো, তখনই তোমাকে না বলতে হবে। আমি এখন পারছি না, আমি এখন ব্যস্ত আছি, আমার অফিস আছে, আমার অমুক জায়গায় যাওয়ার আছে, আমার এখানে কাজ আছে, ওখানে কাজ আছে, আমার পড়তে যাওয়া আছে, এক্সেট্রা এক্সেট্রা। এই যে না বলাটা, যে আমি আজকে পারবো না, আজকে আমার হবেই না, আজকে আমি ব্যস্ত, এটা যদি তুমি বলতে শিখে যাও তাহলে তোমাদের সম্পর্ক টেকানো সম্ভব। না হলে কিন্তু এই যে সে তোমাকে বারবার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তার কাছে, এর মাধ্যমে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সে তোমাকে আর গুরুত্ব দেবে না। তুমি যে তাকে এত দাম দিচ্ছ, এত সময় দিচ্ছ, এত কিছু দিচ্ছ, এটা যে তখন সে পেয়ে যাচ্ছে, এটার কিন্তু মূল্য সে আর দেবে না। তাই জন্য কি করতে হবে? না বলতে শিখতে হবে। সে কিছু চাইলে তখন না বলে দাও, সেটা তাকে তুমি পরে এনে দাও। যে দরকার পড়লে তাকে তুমি সেটা পরে এনে দিচ্ছ। আর সে যেখানে যেতে চাইছে সেখানে তুমি তখন না বলে পরেক্ষণে যাও, যে ঠিক আছে আমি আজ পারছি না, আমি 2 দিন পর তোমাকে নিয়ে যাব। বুঝতে পারলে? এই না বলাটা খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলি, যে দেখবে যারা ধনী ব্যক্তি, খুব ধনী ব্যক্তি, আর তাদের ছেলেদের মেয়েদেরকে তারা যখন একটা জিনিস চাইলেই তাদের ছেলে মেয়েদেরকে কিনে দেয়, বা তাদের বাচ্চাদেরকে কিনে দিচ্ছে, বা অ্যাভেলেবেল করিয়ে দিচ্ছে তার কাছে, সেই বাচ্চারা বা সেই ছেলেমেয়েরা কোনো দিন সাকসেসফুল হতে পারে বা সাকসেসের চূড়ায় গিয়ে পৌঁছাতে পারে? তাদেরকে হয়তো খুব বেশি পরিমাণে ভালো জায়গায় পড়াচ্ছে, ভালো কোর্স করাচ্ছে, নানান জায়গায় ভর্তি করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই ছেলেরা বা সেই মেয়েরা কোন সময় গিয়ে টপ জায়গায় পৌঁছাতে পারছে না। কিন্তু একটা গরিব ব্যক্তি যার কিনে দেওয়ার ক্ষমতা নেই বা সেই জিনিসটা দেওয়ার ক্ষমতা নেই, সে খুব কষ্ট করে তাকে এনে দিচ্ছে সেই বাচ্চাটাকে, তখন কিন্তু সেই বাচ্চাটা এক সময় গিয়ে র্যাঙ্ক করছে বা একটা টপ জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। এটা কিন্তু হিউম্যান সাইকোলজি, মানুষের ব্রেনেই এটা তৈরি হয় যে আমি যখন যেটা পেয়েই যাচ্ছি তাহলে এটার জন্য আমি কষ্ট কেন করব। যখন সে সেটার মূল্য বুঝবে, যে হ্যাঁ এটা আমি পাচ্ছি কারণ এটা আমাকে আর্ন করতে হচ্ছে, এটার জন্য আমাকে অনেক সময় বলতে হচ্ছে, এটার মূল্য অনেক বেশি, তখন সে সেটার মূল্য বুঝবে। নয়তো সে কোনো দিন তোমার মূল্য বুঝবে না।
তুমি যে তার জন্য এত কিছু করছো তার কোনো মূল্য থাকবে না। তাই আজ থেকে না বলার চেষ্টা করো, দেখবে তোমাদের সম্পর্ক খুব ভালো মতন চলবে। আশা করি বুঝতে পারলে ভিডিওটা লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থেকো সবাই।